হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একটি প্রশ্ন আমরা সমাধান করব। সলিউশন। আমাদের প্রশ্নটি দেওয়া আছে tan θ = b। tan θ = b হলে sin 2θ = what? আমরা জানি sin 2θ = 2 sin θ cos θ। এটা হচ্ছে আমাদের একটি ফর্মুলা। sin 2θ = 2 sin θ cos θ। তাহলে আমরা লিখতে পারবো 2 sin θ ডিভাইডেড বাই cos θ। যেহেতু আমাদেরকে tan আনতে হবে, তাহলে tan θ = আমরা লিখতে পারি sin θ বাই cos θ। এটা হচ্ছে আমাদের tan θ র সূত্র। তাহলে আমরা sin θ বাই cos θ অর্থাৎ cos θ দ্বারা ভাগ করে দিছি। তাহলে আমাদের cos θ এখানে নিতে হবে। যেহেতু আমাদের ভাগ করছি, তাই আমাদের একটা cos θ নিতে হবে। আর সাথে আছে আমাদের আরেকটা cos θ, অর্থাৎ cos θ 2। এটাকে আমরা লিখতে পারবো tan θ ইন্টু, এটাকে লিখতে পারবো হচ্ছে আমাদের cos স্কয়ার θ। তাহলে 2 tan θ cos স্কয়ার θ, অর্থাৎ cos θ এর বিপরীত হচ্ছে আমাদের sec θ, 1 ডিভাইডেড বাই sec স্কয়ার θ। তাহলে উপরে থাকছে আমাদের 2 tan θ, আর আমরা আরেকটা সূত্র শিখেছিলাম sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1। তাহলে আমরা লিখতে পারবো sec স্কয়ার θ = 1। এ পাশে মাইনাস আছে, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে tan স্কয়ার θ, অর্থাৎ sec স্কয়ার θ এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার θ, অর্থাৎ 2 tan θ এর মান হচ্ছে আমাদের b। tan θ এর মান হচ্ছে আমাদের b। তাহলে tan θ এর মানটা বসায় দিলাম। নিচে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস tan θ তার স্কয়ার, অর্থাৎ উপরে থাকছে আমাদের 2b ডিভাইডেড বাই 1 প্লাস tan θ এর জায়গায় আমাদের মান বসিয়ে দেব b। তাহলে আমাদের হবে b তার স্কয়ার, অর্থাৎ b স্কয়ার। আমাদের মান আসছে 2b ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার। 2b ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার, অর্থাৎ ক নম্বর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।